ভাঙন, গর্তে পড়ে জানমালের ক্ষতির শঙ্কা, রাতে ছিনতাইয়ের আতঙ্ক। এই বাস্তবতায় চলছে নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ আখাউড়া ফোরলেন প্রকল্পের সড়কে যান চলাচল। বিকল্প সড়ক হিসেবে ব্যবহার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের অভ্যন্তরীণ সড়ক। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রকল্পের কাজ কবে শুরু হবে তাও অনিশ্চিত। জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। রাস্তা ভাঙার কারণে গর্তে পড়ে গাড়ি অ্যাক্সিডেন্টের একটা রিস্ক আছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কষ্ট করতেছি আমরা। আবার গাড়ি আস্তে চালাইতে গেলে চুরি চিন্তায় হচ্ছে। রাস্তার মতো বেশি খারাপ, যা মালিকা চালতে না, আমরা মালিক ইনকাম তুলতে কষ্ট হয় সারাদিনে। এই সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করে বৃহত্তর সিলেট, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম, কুমিল্লা সহ অন্যান্য জেলার শত শত পরিবহন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এই ফোরলেন প্রকল্পের কাজ চলছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 10ই আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। বর্তমানে কাজ বন্ধ। সাময়িক চলাচল উপযোগী করার মতন কোনো পদক্ষেপই নেই। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের কর্মকর্তা বলেছেন, এতে তাদের করণীয় কিছু নেই। প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ শামীম আহমেদ বলেছেন, এটি নিয়ে কি সিদ্ধান্ত হবে তা আমাদের জানা নেই। বর্তমানে এই সড়কটি যেন অভিভাবকহীন। উষ্ণ দিনে ধূলিকণায় যেন মরুভূমি। টানা বৃষ্টির পানিতে সড়কে বড় বড় গর্তগুলো ডুবার আকার ধারণ করছে। এর উপর দিয়ে চলছে গাড়ি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার হোক সড়কটি। দীর্ঘ প্রায় আপনার মাসের উপরে প্রায় 1 মাস 10-15 দিন ধরে রাস্তার কাজ স্থগিত রয়ে গেছে। এখন আমরা এলাকাবাসী হুবই একটা রাস্তা নিয়ে কষ্ট ভোগ করতেছি। এই যে সুলতানপুর থেকে রাধিকা যে পয়েন্টগুলা খুব খারাপ, ওইদিকে গাঠুরের দিকে রাস্তার অবস্থা বেশি খারাপ। তো একটাই অনুরোধ এদেশের সরকারের কাছে, বর্তমান জেনারেশনে, যে রাস্তাঘাট অতি শীঘ্রই আমাদের কাজটা হয়ে যায়, মানুষের ভোগান্তিটা লাঘব হবে। 2020 সালের ফেব্রুয়ারিতে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 50.58 কিলোমিটার এই সড়কটির নির্মাণ কাজ শুরু হয়, যা ফোরলেন প্রকল্প নামে পরিচিত। ভারতীয় ঋণ সহযোগিতা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের 30 জুন। শুরু থেকে নানা কারণে প্রকল্পের কাজ পিছিয়ে যায়। এখন কাজ বন্ধ হয়ে যাওয়ায় আবার কবে কাজ শুরু হবে সবই অনিশ্চিত।